আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বাসায় হচ্ছে যে দল ভাগাভাগি চলতেছে, আর এই দল ভাগাভাগির জন্য রুবি হচ্ছে একা একা এইরকম এই যে শাসলিক বানাচ্ছে। বাসায় চিকেন ছিল না, সে হচ্ছে বাবুর জন্য যে আলাদা করে একটু চিকেন রাখা হয়েছিল সেইটা, তারপরে ফ্রিজ খুঁজে খুঁজে টুকিটাকি চিকেন বের করে সবার সাথে যুদ্ধ করে তারপরে সে তার নিজের একার জন্য শাসলিক বানাচ্ছে। এইদিকে আমি আর মাহমুদা হচ্ছে আলাদা দল হয়ে গেছি, সেই কারণে আমরা হচ্ছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই করতেছিলাম। তো মাহমুদা খুব ঝাল ঝাল করে বেশি মরিচের গুঁড়া দিয়ে তারপরে আটা আর কী যেন দিল, দিয়ে তারপরে সেটা মাখাচ্ছে। আলু কেটে দিছি আমি, তো আমি অর্ধেক কাজ করে দিলাম, বাকি অর্ধেক হচ্ছে সে করতেছে। তো আলুগুলা সে খুব সুন্দর করে অনেক পরিশ্রমের সাথে কষ্ট করে তারপরে হচ্ছে মাখাচ্ছে সফলতার সাথে। তারপরে এইগুলা হচ্ছে মাখানো শেষ করে তারপরে এগুলা ভাজবে। রবি আমাদেরকে হচ্ছে বলেই দিছে সে একা একা খাবে, আমাদেরকে দিবে না। তো এখন আমরা কি খাবো সন্ধ্যার নাস্তায়, সেই কারণে আমরা ফ্রেঞ্চ ফ্রাই করতেছি। আর এইটাও আমরা ওকে দিব না, এটা হচ্ছে আমি আর মাহমুদা একা খাবো। মাঝখান দিয়ে মারিয়া বাদ পড়ে গেছে, কিন্তু মারিয়ার তো কিছু খেতে হবে। এখন সে হচ্ছে আমাদের দুই দলের কাউকেই হেল্প করতেছে না, তার কথা হচ্ছে সে সব খেয়ে নেবে, সবার কাছ থেকে খাবে। এখানে রুবি শাসলিক বসাই দিয়ে চলে গেছে। তো যখন সেটা হয়ে গেছে তখন এই যে দেখেন সে হচ্ছে প্লেটে করে একা সবগুলো নিয়ে বসছে আর খাচ্ছে। আর এই ছোট্ট বাটিতে করে ও হচ্ছে 3 পিস রেখে দিছে নাহিনের জন্য, সে আসবে এই 3 পিস শুধু ওকে দিবে আর বাকি সবগুলো ও খাবে। আর এই দিকে হচ্ছে আমাদেরও ফ্রেঞ্চ ফ্রাইটা মোটামুটি কমপ্লিট, এক ধাপ হয়ে গেছে। তারপরে আবার আরও কিছু বাকি আছে, সেগুলো পরে খাবো। কিন্তু রুবি হচ্ছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইতে ভাগ বসানোর জন্য, কারণ সে হচ্ছে আলুখোর, আলু পছন্দ করে বেশি, সেই কারণে সে হচ্ছে জোর করে আমাদেরকে শাসলিক খাওয়াইছে। কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট শেষে কোনো রেহাই নাই। এরপরে আম্মু আমাকে দিয়ে দিছে এগুলো বাছার জন্য, সবগুলো বাছতে পারেনি, মরিচ বলছি কালকে বেছে দিব। আর এরপর হচ্ছে মাহমুদাকে আম্মু আজকে রান্না করতে দিছে শেখার জন্য, সে আজকে ডিম রান্না করতেছে আলু দিয়ে। তো যাই হোক, দেখলাম যে খুব মন দিয়ে রান্না করতেছে, শেখার খুব আগ্রহ নিয়ে রান্না করতেছে এখানে। তো এখানে আলুগুলা যখন হয়ে গেছে তারপরে হচ্ছে ডিম টিম দিয়ে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ঝোল ঝোল করে রান্না করলো। খেতে কেমন হয়েছে আমি জানি না, কারণ হচ্ছে আমি ভাগে পাই নাই। আমি খাওয়ার আগেই হচ্ছে মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে ফেলছে এইটা দিয়ে। তো আমি হচ্ছে এই তরকারি আর খেতে পারিনি, তাই বলতে পারতেছি না খেতে কেমন হয়েছে। কিন্তু সবাই বলছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে প্রথমবারের তুলনায়। আর এইদিকে হচ্ছে চুলাতে গ্যাস না থাকায় এই রান্না কমপ্লিট করতে করতে প্রায় হচ্ছে 1.5 ঘন্টা সময় লাগছে, কারণ গ্যাস খুব কম ছিল, তরকারি হচ্ছিলই না। এরপর আগের দিনের গরুর মাংসের তরকারি ঝোল দিয়ে আর চিতই পিঠা দিয়ে আমরা রাতে ডিনার সারলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।